পর্যটনের অপার সম্ভাবনাময় সিলেট অঞ্চল। চোখ জোড়ানো সৌন্দর্যের সাদা পাথর, নয়নাভিরাম জাফলং, বিছানাকান্দি, ছড়িয়ে ছিটিয়ে থাকা চা বাগান আর রাতারগুল সহ বহু পর্যটন স্পট এ জেলাকে রেখেছে পর্যটকদের শীর্ষ তালিকায়। গেল কয়েক বছরের চেয়ে এবার কয়েক গুণ বেড়েছে পর্যটকের সংখ্যা, তবে সুযোগ সুবিধা আরও বাড়ানোর দাবি তাদের। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। মেঘ, পাহাড় আর নদী যেন মিলেমিশে একাকার। পাথরের ওপর দিয়ে প্রবাহিত পানি, আর তাতে পর্যটকরা মেতেছেন জলকেলিতে। সুউচ্চ পাহাড়ের ওপারে ভারত, এপারে নজর কাড়া জাফলং, আছে বিছানাকান্দি। ছবি যেন প্রকৃতির সাজানো এক সুন্দরের হাতছানি। তাই দূর দূরান্ত থেকে প্রতি বছর সিলেটে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। সিলেটের এই যে বৈচিত্র্যময় পাহাড়, তারপর সারি সারি চায়ের বাগান, উজান থেকে ভেসে আসা স্বচ্ছ জল, জলের মধ্যে পাথরের মিতালি, তারপরে হাওরের পর হাওর, এত বৈচিত্র্যতা আমার মনে হয় আসলে খুব কম পাওয়া যায়। চা বাগানের ভিতরে গেলাম, এখানে বিভিন্ন ইভেন্টের ব্যবস্থা করেছে। সিলেটও যে লুভাসোরা চা বাগান আছে, লাক্কাতুরা চা বাগান আমরা ভ্রমণ করিয়ে আইছি। ঈদের ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে বেড়েছে পর্যটকদের চাপ। চা বাগান, সাদা পাথর, রাতারগুল সহ বিভিন্ন স্পটে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। প্রাকৃতিক সৌন্দর্য দেখে আনন্দিত হলেও যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধায় নজর দেওয়ার আহ্বান তাদের। সাদা পাথরের কথাও বলি, নৌকা ঘাটটা যদি আরেকটু ভালো করা যেত তাহলে মানুষ খুব সুন্দরভাবে ইজিলি হচ্ছে যে নৌকায় চড়তে পারতো। বা জাফলংয়ে ইন্টারনেটের ব্যবস্থা খুবই দুর্বল, সেখানে গেলে মোবাইল নেট পাওয়া যায় না। রাস্তাঘাট একটু যদি আরেকটু প্রশস্ত করে দেয় আসার জন্য, এখানে অনেক দূর, মানে 20 মিনিটের পথ পায়ে হেঁটে আসতে হয়। দর্শনীয় এসব স্পটে আছে নানা তৈজসপত্রের দোকান। গেল কয়েক বছরের চেয়ে এবছর এসব দোকানে বেচাকেনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। কয়েক বছরের মন্দা কাটিয়ে হোটেল মোটেলগুলোতে এবছর তিল ধারণের ঠাঁই নেই। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো চলতেছে, কিন্তু পিছনে যে দিনটা গেছে, পানি বন্যায় অনেক মাল পানি বিচ্ছে, নষ্ট হয়েছে অনেক কিছু, আমরা আইসা বার থেকে আইসা পাইও না। এর তারিখ মানুষ মানে খুবই বেশি। দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল, এটা থেকেও আমরা উত্তরণ পেয়েছি। সবাই আসতেছেন, স্কুল কলেজগুলো বন্ধ থাকাতে এবার কিন্তু আমরা যথেষ্ট পর্যটক পেয়েছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের এখানে বিজিবি রয়েছে, গ্রাম্য পুলিশ রয়েছে, আনসার রয়েছে, স্কাউট রয়েছে। এই জায়গাটা অত্যন্ত নিরাপদ। এবছর ঈদের টানা ছুটিতে সিলেট অঞ্চলের পর্যটন স্পটগুলোতে 10 লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। সম্ভাবনাময় এসব পর্যটন স্পটের নানা সমস্যা দূর করতে পারলে বাড়বে পর্যটকদের উপস্থিতি। পাশাপাশি সরকারও প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।